সমালোচনা এই জাতির কল্যাণ কি করে হয়, আমাদের বা আত্মকল্যাণ কি করে হয়? প্রথমে নিন্দাটি বাদ দিন। ভাগবত এহেন কথা বলে দিয়েছেন, মদ্যপের যদিও হইবে উদ্ধার, পরনিন্দাকারীর নাহিক নিস্তার। মদ্য মাতালো যদি কখনো সাধু সঙ্গ পায়, মহৎ কৃপা পায়, সে উদ্ধার হতে পারে, কিন্তু সাধু নিন্দা পরনিন্দাকারীর এ জগতে কেন কোনো জগতে নিস্তার নাই। এই বাণীটা কি এখান থেকে নিয়ে যাব? আমরা নিয়ে যাব না। এহেন কৃষ্ণ নামে এহেন কৃষ্ণ কথায় প্রেম না হয় অঙ্কুর, জানিও দেহে আছে অপরাধ প্রচুর। আমার নামে প্রেম হয় না কেন? হরি কথাতে আমার চিত্ত শোধন হয় না কেন? আমার চরিত্রের সংশোধন হয় না কেন? আমি পাপ বুদ্ধি ত্যাগ করতে পারি না কেন? বলো অপরাধে নাম নিচ্ছ, এই জন্য কাজ হচ্ছে না। অপরাধ প্রচুর। আসুন, গুরুকে মনুষ্য জ্ঞান করা যাবে না। আর বহুদিন ধরে হরিনামের মহিমা শ্রবণ করেও হরিনামে ব্রতী না হওয়াও এক অপরাধ। এত হরিনামের কথা শুনছি, অথচ নিজে হরিনাম আমি করি না। আমি বুদ্ধিমানের কথা বলতে বলতে এত দূর চলে এসেছি। লক্ষ্যকে ছাড়িয়ে অন্যদিকে যাওয়া উচিত নয়। আমরা এখন লক্ষ্যে ফিরে আসি। বুদ্ধিমান তিনি নিজের আত্মকল্যাণ যিনি করতে সক্ষম। অকল্যাণ কোনটা, কল্যাণ কোনটি, এটি যিনি জানতে পেরেছেন, সিদ্ধান্ত নিতে পেরেছেন আমার এটি কল্যাণ, ধীর স্থির প্রজ্ঞ হয়ে যিনি স্থির সিদ্ধান্ত নিতে পেরেছেন এটি আমার কল্যাণ আর অকল্যাণ, আজ এই বিষয়ে সামান্য আলোচনা। কল্যাণ কিসে হয় এবং অকল্যাণ কিসে হয়, এই প্রসঙ্গে আমি এতক্ষণ ভূমিকাতে ছিলাম। আমরা মূল আলোচনায় প্রবেশ করি। কিসে আমাদের কল্যাণ, কিসে বা অকল্যাণ? প্রথমেই বলি যে গোবিন্দ গীতা বাক্যে, গীতা শাস্ত্রে, সার্বভৌম শাস্ত্রে আমাদের কল্যাণের একটা মহাবাণী দিয়েছিলেন। আমি হাত জোড় করছি বাণীটা হৃদয়ে নেওয়ার জন্য। একটা কথায় আপনার জীবনে পরিবর্তন আনতে পারে যদি শ্রদ্ধালু হয়ে গ্রহণ করেন। বুদ্ধিমান তিনি, কল্যাণের সিদ্ধান্ত নিয়েছেন বা অধিকারী তিনি। কে তিনি? গোবিন্দ বলেছেন, অশক্তি অনভিসঙ্গ গৃহ দ্বারা পুত্রাদেশু। এই সামান্য শব্দটি নিয়ে আজকের আলোচনা। দেখুন, বলছেন স্ত্রী পুত্র গৃহ সংসার দেহ গেহ আছে। এখন অশক্তি অনভিসঙ্গ, ভগবানের মুখের বাণী তো খুব মর্মস্পর্শী। বললেন এরা আছে, এদের প্রতি প্রবল আসক্তি দিও না। এইটাই হলো নিজ কল্যাণের উপায়। স্ত্রী আছে, পুত্র আছে, পিতামাতা আছে, ঘর সংসার আছে, দেহ আছে, কিন্তু এদের প্রতি মাত্রা অতিরিক্ত আসক্তি যদি আনো, তুমি তোমার কল্যাণ কখনো করতে। এই জন্য বললেন অশক্তি অনভিসঙ্গ, এদের মধ্যে থাকো কিন্তু এদের সাথে মিশে যেও না। আমরা তো মিশে গেছি। এই জন্য ভগবান বললেন যে আচ্ছা এই মাস, এই যে দামোদর মাস, আপনারা প্রশ্ন করতে পারেন তুমি দামোদর কথা কেন বলছে না? সবাই তো দামোদর কথা বলছে, কিন্তু দামোদরে পৌঁছার আগে দেখুন এই মাস হলো ভগবানকে প্রেমডোরে বন্ধনের মাস। কিসের মাস? এই মাসে ব্রজলীলাতে, দামবন্ধন লীলাতে গোবিন্দ বন্ধন স্বীকার করেছিলেন। ইতিপূর্বে ভগবানকে কেউ এভাবে বাঁধতে, ইতিপূর্বে কেউ ভগবানকে এভাবে বাঁধতে পারেনি। আর এই মাসও ভগবানের ন্যায় ভক্ত, তাসহং তাদিশং মাসং, এই মাসও দামোদর ভক্তবৎসলের মতো তিনিও ভক্তবৎসল। তাদিশং মাসং, এই মাসও ভক্তবৎসল। এই মাসে প্রেম অনুরাগে, ভজন অনুরাগে, প্রীতি অনুরাগে ভগবানকে বন্ধন করবার মাস। এখন আমার মনে হয় আমরা ভগবানকে বন্ধন করবার মাসে ভগবানকে বাঁধছি তো, ভগবানকে বন্ধন করছি তো। আমার মনে হয় আমার মতো যারা, তারা আমরা ভগবানকে না, বন্ধন করছি সংসারকে। আমি আমার এই মোহ মায়া আসক্তিতে আমরা বাঁধতে শিখেছি গোবিন্দকে না, দামোদরকে না, আমরা বাঁধতে শিখেছি আসক্তি দ্বারা সংসারকে। আর আমাদের যা আসক্তি,
প্রাতঃস্মরণীয় পরম বন্দনীয় বৈষ্ণব সেবার মূর্তিমন্ত বিগ্রহ ছিল মুরারিমোহন দাস বাবাজি মহারাজ। উনি ওনার প্রবচনে একদিন একটা কথা বলেছিলেন যে আমার মতো যারা আসক্তিতে সংসার বেঁধেছে আষ্টেপৃষ্টে তাদের দশা কেমন জানেন? মৃত্যুর সময় এক ৮০ বছরের বৃদ্ধ প্রশ্ন করছে স্ত্রীকে, ওগো তুমি কোথায়? তো স্ত্রী বড় আদরে অনুরাগে বলছে, এই তো আমি তোমার মাথার কাছে। বড় খোকা তুমি কোথায়? বলে, বাবা আমি তোমার দক্ষিণ হস্তে ডান হাতে বসে আছি। মেজ খোকা? বলে, বাবা আমি তোমার বাম হাতে বসে আছি। ছোট খোকা কোথায়? ছোট কাকা বলতে, বাবা আমি তোমার চরণের কাছে বসে আছি। শ্বাস উঠেছে, সেই মধ্যে কি বলে মারা গেল জানেন? তোরা সব এখানে তো দোকানে কে? আমরা বেঁধেছি এই, তোরা সব এখানে তো দোকানদারি করছে কে? শ্বাস উঠেছে, মৃত্যুবরণ করছে, সবার খোঁজ নিচ্ছে কে কোথায়। সবশেষে বলে কি মারা গেল? দোকানে কে? তোরা সব এখানে তো দোকানে কে। এই দুর্দশা আমার। আমি সারা জীবন যা বেঁধে গেলাম সংসারকে, মৃত্যুর সময় হরিয়ে আসবে না। মৃত্যুর সময় বিছানা বালিশ স্ত্রী পুত্রের গলা জড়িয়ে ধরে মুঠোবদ্ধ করে বলবো, যাব না। যাবি না তো আবার আয়, বারবার আয় জন্ম মৃত্যু চক্রে। বুদ্ধিমানকে যে নিজের কল্যাণ করতে পারে। জং জং বাপি সরং ভবং তেজে অন্তে কলে বরং তম তম বৈদিক অন্তেও সদা